আওয়ামী লীগ ফিরছে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তো আজকে আওয়ামী লীগ আসবে কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে। তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্বে ছিল, তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণভোটের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো। আর তো কিছু নেই, সব কিছুই করে নেই। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগরা অ্যাক্টিভ হয়েছে, তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। তাহলে আপনি এগুলো তো অন্যায় কথা। আপনি তো আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান, তো আওয়ামী লীগকে আপনি ডিল করবেন আগে ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। তো বাঙালি জাতিবাদের তো আপনি ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজম রূপ নিল, এটা তো ক্রিটিক করতে হবে। আপনি চলে গেছেন যে আপনি ওই ৭১-এর বিরুদ্ধে। ৭১-এর তো দুটো ব্যাপার আছে, একটা হলো ৭১-এর ঘোষণা, কারণ তারা প্রথম যখন কমপ্লেন করলো আওয়ামী লীগ ওয়ালারা, সব রাজাকার এসছে, জামাতি এসে গেছে ক্ষমতায়, বিশেষত ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তখন আমি কি বলেছি যে অবশ্যই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে হবে। এখন আমি বলছি কেন ফেলে দিতে হবে, কারণ এটা তো আমরা করি নাই, বাংলাদেশের জনগণ এটা করে নাই। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি, তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি এটা পরিচয় চান, ফলে পরিচয়বাদী ফ্যাসিজম এটাকে তো ধ্বংস করতে হবে। এরাই তো আমাদেরকে আগাতে দিচ্ছে না। আমরা তো ইসলামের যে মূল নীতি মর্ম, এটা তো আনতে চাই আমাদের সমাজের মধ্যে। ফরহাদ ভাই, আপনি শুরু থেকেই আপনি একটা শব্দ আপনি বলতে থাকেন, সেটা হচ্ছে জাতিবাদ, এবং আপনি আজকে আমাদের সাথে আলোচনা বলছেন যে আপনি আসলে ইসলামী জাতিবাদ বা ইসলামের যেটা সেকুলার জাতিবাদকে সরিয়ে আপনি একটা ধর্মীয় ফেসিবাদও আনতে চান নাই, ইসলামী জাতিবাদটাও আনতে চান নাই, বা চান নাই, আনতে চাওয়া আপনার চাওয়া না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি এইটা খেয়াল করেন ফরহাদ ভাই, যে এই কথা কিন্তু সত্য যে শেখ হাসিনার আমলের যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সময় অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণেই যারা বিপ্লবী, যারা বিদ্রোহী, তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে। আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, আপনি যখন কোনো একটা আদর্শের কথা বলেন, তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ নাও বলি, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম, বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামী কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক। সিম্পল ব্যাপার। ইসলাম তো ভূখণ্ডবাদ, জাতিবাদ, রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ইসলাম তার বিরুদ্ধে বিপ্লব। আপনি যদি সত্যিকারের ইসলাম চান, তারা হযরত মুহাম্মদকে একজন পরকাল কেন্দ্রিক একজন মানুষ বানাতে চায়। তাদের নবী হলো কিন্তু মুহাম্মদ কি ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন, তিনি তো আমারও সেনাপতি। তারা এটাতে, আমি তো সত্য মিথ্যার তর্ক তাদেরকে বলবো না, তারা আমাকে বুঝাই বলো যে ইসলামের মধ্যে জাতিবাদ আছে, পরিচয়বাদ আছে। ইসলাম তো সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য এসছে। খ্রিস্টানিটির পরে ইসলাম এসছে কেন? ইহকালের জন্য। আপনি যখন মোনাজাত করেন, তখন কি মোনাজাত করেন? আরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ভালো করো। আখেরাত যারা বাংলাদেশে এখনো পর্যন্ত আখেরাতের ফয়সালা আল্লাহর হাতে দেয় নাই, ওরা কোন মুখে নিজেদেরকে মুসলমান বলে? আপনার তো ইহকালে আগে আপনাকে লড়াই করতে হবে। নবী যদি শুধু আখেরাতের জন্য ব্যস্ত থাকতো, তো তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কি জন্য? মক্কা থেকে চলে গেছেন কেন? এই যে দাসদের মুক্ত করতে হয়েছে কি জন্য? এগুলো তো ইহলৌকিক প্রসঙ্গ। ইসলাম এসেছে ইহলৌকিক সমস্যার সমাধান করতে। যারা পরকালের ব্যবসা করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফরহাদ ভাই, আপনি যেটা বলতেছেন যে ইসলাম কি
আপনি বলতেছেন ইসলাম সবার জন্য, কিন্তু ইসলাম কি শুধু মুসলমানদের জন্য না? বা যারা মুসলমান যে বই খাতা একদম পুরোপুরি অনুসরণ করতেছে টানেল ভিশন দিয়ে, তাদের জন্যই তো শুধু ইসলাম, নাকি ইসলাম সবার জন্য? না না, ওদের জন্য তো আরো না, ওদের জন্য তো আরো না। ইসলামের রসুলকে আমরা কি বলি? রহমাতুল্লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তো ইসলাম তো মুসলমানদের জন্য আসে না। এটা কে বলছে ইসলাম মুসলমানদের জন্য আসে? এই ইসলাম সারা দুনিয়ার মানুষের মুক্তির জন্য। এই জন্য এই যে আমি কথাটা বললাম, এই কারণে যারা এই ইসলামকে ধ্বংস করতে চায়, এরা তো ইসলামের বিরুদ্ধে শত্রু। এদের সঙ্গে তো ইসলামের তো জিহাদ হবেই, আমার সঙ্গে তো তাদের অবশ্যই লড়াই হবে। কিন্তু ইসলামের মূল এজেন্সিটা কার? মানে আমি যদি ওইভাবে দেখি, যেমন আপনি আসলে এক পর্যায়ে আমি দেখতেছি আপনি মাজারে গিয়ে আপনি বলতেছেন যে আমাকে মেরে ফেললো, আমি মরতেও রাজি আছি। টিভি এসে আপনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন কয়েকদিন পর আমার সাক্ষাৎকারও আপনি নিতে পারবেন না। তো মানে এই এজেন্সিটা কার আসলে? মানে আপনার একজন শায়খের? আপনার প্রশ্নটা ভুল। আচ্ছা, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। এজেন্সি বলে এই ব্যক্তি তো না, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। ওকে। আর দুই নাম্বার, দ্বিতীয় কথাটা বলি, সেটা হলো এই যে আপনি আপনার মূল কাজটা কি? আপনার মূল কাজটা হচ্ছে জনগণের কাছে আপনি বার্তাটা পৌঁছে দেবেন। এই যে আমি যে বার্তাটা পৌঁছে দিচ্ছি, যে সে কোথায় ইসলাম পরিচয়বাদ নাই, গোত্রবাদ নাই, ভূখণ্ডবাদ নাই। ভূখণ্ডবাদ যে নাই তার জন্য কিন্তু রসুল জেরুজালেম থেকে রুকু ফিরিয়ে কাবার দিয়ে করেছে, যেহেতু তিনি ভূখণ্ডে বিশ্বাস করেন না। বাংলাদেশের জনগণ কেন অস্ট্রেলিয়া যেতে পারবেন না? এটা তো সাংঘাতিক। বাংলাদেশের জনগণ কেন আমেরিকা যেতে পারবে না? আপনাকে ভিসা লাগতেছে। আমেরিকা কি সাদা মানুষের? আল্লাহ তো সবাইকে, পাখি যেতে পারে, জন্তু যেতে পারে, মানুষ যেতে পারবে না কেন? আপনি পুঁজি যেতে পারে, পণ্য যেতে পারে, মানুষ যেতে পারবে না। তো এটাই তো ইসলামের প্রশ্ন, যে তুমি তো এটা অন্যায় করছো, এটা তো পারো না তুমি করতে। আপনি যখন বলেন যে আমেরিকা খালি আমেরিকানদের, আপনি ভারত খালি ভারতীয়দের, বাংলাদেশ খালি বাংলাদেশিদের, অটোমেটিকলি তো আপনি ইসলাম বিরোধী জায়গায় চলে গেছেন। ইসলামের এরকম কোনো জাতিবাদ নাই। ফলে আপনি যদি জাতিবাদটা করে, জাতিবাদটা খালেদ প্লিজ একটু সরি, জাতিবাদটা তো করেছে আধুনিক কালে, তো পাশ্চাত্য চিন্তা, এত পাশ্চাত্যদের থেকে পাচ্ছেন আপনি জাতিবাদ। জাতিবাদ ইসলাম কখন ছিল? ফলে আপনি জাতিবাদ না থাকার, যদি জাতিবাদের কথা বলেন, তাতে মুসলিম উম্মা কি করে বানাবেন? আপনি তো উম্মা হবে না কখন। উম্মা মানিতে সমস্ত মানব জাতি, বিচিত্র বিভিন্ন মানুষকে নিয়ে আপনি একটা বিশ্ব সমাজ গড়ে তুলবেন। সেই বিশ্ব সমাজের বিভিন্নতা থাকবে, ভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে। আর বৈচিত্র্যের পক্ষে তো কোরআন বলছে যে আমি বৈচিত্র্য সৃষ্টি করেছি, কেন? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তো আমি তো কোরআনের বাইরে কোনো কথা বলছি না। আপনি কোরআনের বাইরে কথা বলতেছেন না, কিন্তু আমি যতটুকু বুঝি, আমি এটা বুঝি যে আপনি যখন উম্মা বলেন, সেই উম্মারে তো একটা রুল বা একটা লিমিট, মানে আমি লিমিটেশন বলবো না, কিছু রুল দিয়ে, কিছু মানে কিছু চেহারা দিয়ে, কিছু লিবাস দিয়ে তো আপনি নির্দিষ্ট করবেন। এখন লিবাস দিয়ে যদি আপনি নির্দিষ্ট করেন, তাইলে তো এক পক্ষ আরেকটা পক্ষ সৃষ্টি হবেই, তাই না? হবে না, কেন বলছি আপনার লেবাস? আমি যখন রুল যখন শেষ করি, আমি একটা কাপড় পরছি, আপনি একটা স্যুট টাইপ পরছেন, সমস্যা রেখে ইসলাম কি লেবাসে আছে? ইসলাম তো লেবাসে নাই। ইসলাম কোথায় বলছে যে আরবদের কাপড় পরলে আপনি ভালো মুসলমান হবেন, ধুতি বললে হবেন না? কোথায় আছে ইসলামে? কোন জায়গায় আছে? তো ধরেন আমি হজ করতে গেলে আমি কি ধরনের পোশাক পরবো, নামাজ পড়তে গেলে আমি তো হজ, সেটা ভিন্ন। হজ ইজ ডিফারেন্ট। আচ্ছা, আপনি কি মনে করেন যে বাঙালি সংস্কৃতি আল্লাহ তৈরি করেন নাই? আপনার দাবি শুনলে মনে হয় যে আল্লাহ সীমিত লোক, খালি আরবদের তৈরি করছে, খালি আরবি ভাষা তৈরি করছে, বাংলা ভাষা না। এটা তো হতে পারে না। এই যে আল্লাহকে যারা ইতিমধ্যেই একটা পৌত্তলিক জায়গায় নিয়ে চলে গেছে, পৌত্তলিকতার মধ্যে যারা ইসলামকে ঠেলে দিয়েছে, এদের বিরুদ্ধে লড়াই করার তো আমার কর্তব্য। আমি যদি রসুলের প্রেমিক হয়ে থাকি, তো এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাকে, কারণ রসুলের শিক্ষা তো আমাকে ধরে রাখতে হবে। আপনি আমাকে বিচার করেন, সমস্যা নাই। আর দ্বিতীয়ত আপনি অন্য কথা, ইসলাম কথা বলছেন। এই যুগে আপনি ইসলামের প্রথম কালমা কি? লা ইলাহা। দুনিয়া কোনো ইলা নাই, দুনিয়ায় কোনো আল্লাহ নাই। আচ্ছা ফাইন, যদি না থাকে, এখন তো দুনিয়ার আল্লাহ একটাই, নাম একটা, তার নাম হলে পুঁজি। তার বিরুদ্ধে লড়াই করেন না। এই ইলার বিরুদ্ধে লড়াই, সেই ইলাকে তো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি। আপনি কিসের ইসলামিক? আপনি ওই যে সুদখোর, আপনি এমনকি ব্যাংকক বলেন, লজ্জা করেন না। আপনি বলেন লাগেন ইসলামী ব্যাংক, ঠিক আছে? তো আপনি আবার কিসের ইসলামের কথা বলবেন? আপনি তো এগুলো তো জনগণকে আপনি বিভ্রান্ত করছেন এই কথাগুলো বলে। আমি তো ইসলাম নিয়ে কথা বলতে রাজি আছি,
ইসলামের ডিসকাসিভ ট্র্যাডিশন নিয়ে কথা বলতে রাজি আছি, ইসলামের ভাষা নিয়ে কথা বলতে রাজি আছি। আমার ভাষা তো ইসলামেরই ভাষা। আপনি খালি আরবি ভাষা বলে ইসলামের ভাষা হয়? আপনি কি ন্যায়ের কথা বলেন? আপনি কি ইনসাফের কথা বলেন? আপনি কি আজ পর্যন্ত বলেছেন যে 71 সালে লড়াই ছিল জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুম মুসলমানের লড়াই? আপনি কি বলেছেন সেটা? তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি ইসলামের কথা বলবেন? কেন আপনি 71-কে অন করছেন না? কেন আপনি এখনো জামাত ইসলামী নাম রাখছেন বাংলাদেশে, যে এই নামের দ্বারা আপনি এই দেশের জনগণকে হত্যা করেছেন, যেটা ইসলাম বিরোধী কাজ? আপনি কেন নিরীহ মানুষকে আপনি হত্যা করেছেন, নিরীহ মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন? এবং আমার যে পলিটিক্যাল এক্সিস্টেন্স, আমার যে রাজনৈতিক অস্তিত্ব, যার প্রেরণা আমি আল্লাহর কাছ থেকে পাইছি বলে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আপনি সেই অস্তিত্বের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন যে নামে, আপনি সেই নাম এখন আপনি টিকিয়ে রেখেছেন। আপনি সেটার দ্বারা আপনি এখন বাঙালি, তার যে সত্তা, তার যে ভাষা, তার যে সংস্কৃতি, এই সমস্ত বদ্বীপে এই 3টা নদীর মোহনায় যে সংস্কৃতি গড়ে উঠেছে, আল্লাহ তৈরি করা যে সংস্কৃতি, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কেন আপনি দাঁড়াবেন? এটাকে আমি লড়বো না? আমি কি ছেড়ে দেবো? আমি তো যদি আল্লাহ ফরহাদ ভাই, আপনার যে আলোচনার যে ব্যক্তি বা বিস্তার, বা আপনি যেভাবে করে সবাইকে অংশগ্রহণমূলক একটা জায়গা দিতে চান, তাইলে তো আসলে কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না, কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। মানে আপনি যদি কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। আমি বুঝতে গেছি, আমি তো বিরোধ করি নাই, আমি তো কথা বলতে রাজি আছি। না, আপনার বিরোধ কিন্তু জি 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 ফরহাদ ভাই, আমি দেখে আমার এখানে তো সমস্ত ইসলামী নেতারা এসেছেন, কেন কেউ নাই যে না যেখানে আমি বসে আছি। তো আমি তাদেরকে বললাম যে আপনারা যে আল্লাহ ডাকেন, এটা তো সংকেত, এটা তো সংকেত। আল্লাহ কথাটা তো আল্লাহ না। আপনি যদি বলেন যে একটা, যখন আপনার রাজপথে যান লেখা থাকে ঢাকা, ওটা তো সংকেত, ওটা তো ঢাকা না। তো আপনি এই শব্দের পূজা করতেছেন, সারাক্ষণ অক্ষর মূর্তিকে পূজা করছেন, আপনি পৌত্তলিক। তো আপনি আল্লাহর রূপটা কি আপনার কাছে? আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে ন্যায়ের রূপ, ইনসাফের রূপ, ইনসাফ কায়েম যে করে। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে অভুক্তের পাশে দাঁড়ায়। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে নিরাশ্রয়ের পাশে থাকে, অসহায়ের পাশে থাকে। না, তাহলে ফরহাদ ভাই আমাকে একটু, মানে আমরা এত ইন্ট্রিগিং একটা আলোচনা করতেছি আমাদের, তাহলে তো আপনার কাছে মুসলমান, হিন্দু এইরকম কোনো কিছু তো আপনার কাছে এক্সিস্ট করতে পারার কথা না। না, আমি তো করি না। তো তাহলে তো আপনি শেষ করে আমি আপনাকে আরো আপনাকে আরো কঠিন করে দিই। ইসলাম তো সৃষ্টির আদি থেকে আসছে, ইসলাম তো নতুন আসে নাই। এই জন্য ঈসা রসুল্লাহ, মুসা রসুল্লাহ, আদম রসুল্লাহ। ইসলাম তো আজকের না, 1400 বছর তো আগে আসে নাই। তাহলে যদি তাই হয়, তাহলে তো আমি সনাতনী। আমি তো যে সেই পুরনো প্রাচীন যেদিন থেকে ইসলাম আছে, তাইলে আপনি শেষ করি শেষ করে। তো আমার কাছে বিভেদ থাকবে কেন? আমি শুধু যেখানে তার সঙ্গে আমার পার্থক্য হবে সেটা হলো যে আমি একত্ববাদী, আমার সঙ্গে পার্থক্য। তারপরে তো আমি তার উপর জুলুম করবো না, কারণ জুলুম করাটা অন্যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাকে আমি প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, চিন্তার দ্বারা, উন্নত সংস্কৃতির দ্বারা, উন্নত জীবন ব্যবস্থা দ্বারা তাকে আমি জয় করব। আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরবো কোন দুঃখে, যদি সে আমার বিরুদ্ধে অস্ত্র না ধরে? এগুলো কি? এই যে তার বিরুদ্ধে অস্ত্র আর আমার বিরুদ্ধে অস্ত্রটা, সেটা আপনি এই দুই পক্ষ, মানে আপনি কারে আপনার পক্ষে পাইতেছেন, কারে বিপক্ষে পাইতেছেন, এটা আপনি কিভাবে নির্ধারণ করতেছেন? অর্থাৎ মানে আপনি কোন রুলস, আপনি কোন রেগুলেশনস, আপনি কোন আমি মুমিন, তাহলে আমি এই সিদ্ধান্ত তো আল্লাহর, আমার তো না। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমি ধ্বংস হয়ে যাবো, আর তারা যদি ভুল হয়ে থাকে তারা ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই দেশে তো বিবেকবান মানুষ আছে। আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝার চেষ্টা করছেন, আমাকে কঠিন প্রশ্ন করছেন যেহেতু আপনি আমার কাছে একটা উত্তর চাইছেন, আমি উত্তর দিয়েছি। এখন আমি সঠিক না বেঠিক এটাতে বিচার করার মালিক এদেশের জনগণ। আমি তো বিচার করতে পারবো না, আমি তো বলবো। আমার কাজটা হচ্ছে যে বলা। আমার কাছে যে আমি যেহেতু আল্লাহর নিকটবর্তী থাকতে চাই, তিনি আমাকে যেটা বলতে বলেন আমি তাই বলি, এর বাইরে আমি কিছু বলি না। ফলে আমি মনে করি আমি যেভাবে বুঝেছি এইভাবে আমি কথা বলছি। আমি যদি অযৌক্তিক কিছু বলে থাকি, বিবেকের বিরুদ্ধে কিছু বলে থাকি, ক্ষতিকর কিছু বলে থাকি, আপনি আমাকে ধরলে আমি করজোড়ে বলবে ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি তো কখনো বলি না আমি কোন জায়গায় ক্ষতিটা দেখি। কারণ হচ্ছে যে আপনার কথা যদি আমি অনুসরণ করি, তাইলে দেখা যাবে যে আমাকে আরো 100 জনের কথা
মানে ডিজোন করতে হয়, কারণ সে আমাকে যেইটাকে আসলে ইসলাম বলতেছেন বা ইসলামটাকে যেরকম সেগ্রিগেশনের মধ্যে নিয়ে যেতেছেন বা যেরকম একটা আলাদা তরিকার কথা বলতেছেন, একটা নিয়মের গুচ্ছের কথা বলতেছেন, সেইটা আমার আর অনুসরণ করা হয় না। আমি দর্শকদের মতামত দুইটা শোনাই, তারপর অন্য প্রসঙ্গে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। না শেষ করি, জি। আপনি গন্ডগোল করে ফেলছেন আকীদা এবং ঈমানের মধ্যে। আপনার একটা আকীদা, ধরুন আপনি শিয়া, আপনার একটা আকীদা থাকতে পারে। আপনি ধরুন আপনি হিন্দু, আপনার একটা আকীদা থাকতেই পারে। আপনি ধরেন বৌদ্ধ, আপনার একটা আকীদা, তো আকীদা তো আলাদা। আপনি যদি মনে করেন যে আপনি এরকম আকীদা করলে আপনি আল্লাহর নিকটবর্তী তো হন না, কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে, কিন্তু আকীদা তো ইসলাম। আপনি মুমিন কিনা এটা তো আমাকে